মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে অন্তত ৭ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে আরও কিছুটা বাড়তে পারে বৃষ্টি, সম্ভাবনা আছে বজ্রপাতের। পাহাড়ি এলাকায় হতে পারে ভূমিধস। মাশরুক রাহাতের রিপোর্ট। সারা দেশে গেল জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে ১৭% কম বৃষ্টি হয়েছে। চলতি মাসে মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারা দেশে কখনো মাঝারি, কখনো আবার এমন ভারী বৃষ্টি ১০ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাহাড় ধসের পাশাপাশি সম্ভাবনা আছে বজ্রপাতেরও। ৩ তারিখ সকাল থেকে ৪ তারিখ ৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাতের তীব্রতা একটু কম থাকবে, কিন্তু ৫ই আগস্ট থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা আবার পুনরায় বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই মর্মে আমরা ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি। অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি তৈরি হয় এবং এর সাথে অনেক সময় বজ্রপাতের সম্ভাবনা থাকে। ভারী বৃষ্টিতে রাজধানীতে এবার এখনো তেমন জলাবদ্ধতা হয়নি, তবে মতিঝিল ও মিরপুরের কোনো সড়কে জমেছে পানি জলাবদ্ধতা হয়ে যায়। হ্যাঁ, সেটা তো আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। বৃষ্টি হলেই ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে যায়, সেখানে কিন্তু পানিটা জমে যায়। আমাদের এই কষ্টটা যেন লাঘব হয়। বৃষ্টি হলেই ময়লা পানি দিয়ে হাঁটাচলা করতে হয়। ভোগান্তি এটাই যে পানির মধ্যে খালটা বন্ধ থাকার কারণে পানি যায় না। সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে নোয়াখালী ও পটুয়াখালীতে। এই দুই জেলায় দিনে ২০০ মিলিমিটারের উপরে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম, খুলনা ও বরিশালেও তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছুটা বেড়েছে নদ নদীর পানি। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।